হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি বাবার বাড়িতে এসেছি, তো ব্লগে তো তোমাদের শেয়ার করেছিলাম। আর আমি যে কথা বলছি, আমার এক জেঠিমা দেখছে, দেখছো নিচ দিয়ে। আমি ছাদে এসেছি, আর মা জামা কাপড় ধুয়ে দিয়েছে, তো জামা কাপড় এখন মেলাতে এসেছি। আর ইতিশকে নিয়ে আজকের কিন্তু ডাক্তার দেখাতে যাব, হসপিটালে ডাক্তার বসবে, তো ডাক্তার দেখাতে যাব। ওর মানে এই সমস্ত গালে না র্যাশ বেরিয়ে গেছে। তো ভাবছিলাম যে ডাক্তার দেখাবো না, এমনি এমনি হয়তো পাতাপুতি দিয়ে সেরে যাবে, কারণ ও তো ছোট থেকে অনেক ওষুধ খাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে ওষুধপত্রকে দেবো না, এমনি এমনি সেরে যাবে, কারণ এত ওষুধ খাওয়াটাও তো ঠিক নয়। কিন্তু দেখছি যে কোনো কিছু আজকালকার রোগ ব্যাধি হলে ওষুধ ছাড়া মানে চলেই না বলতে গেলে। যাই হোক, আমি ওই দিকটাই যাচ্ছি না, কারণ মানে এত রোদ বেরিয়ে গেছে, যার কারণে মানে চোখে এই যে দেখো রোদ পড়ছে, আমি মানে দেখতে পাবো না এমন অবস্থা। আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বিকেলে বাড়ি চলে যাব, আমি ডাক্তার দেখানোর জন্যই এসেছি, আর অন্য কোনো কারণ নেই। তো ডাক্তার দেখিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু বিকেলে বাড়ি চলে যাব। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর আমি এইদিকে জামা কাপড়গুলো ঝট করে মেলে দিই, তারপরে আবার রেডি হয়ে বেরোবো ঋদ্ধিসকে নিয়ে ডাক্তার দেখাতে। আমার বাবার বাড়ির ছাদে তো এসছি, আর ছাদ থেকে চারপাশটার পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই বাড়িটায় একটা বোন আছে, তো ওই বোন মাঝে মধ্যে মানে এই সোশ্যাল মিডিয়ার কোনো কিছু জিনিস আমাকে কিন্তু হেল্প করে দেয়। তো ও এখন বাড়িতে নেই, ও মনে হয় টিউশন পড়াতে গেছে। তো দেখো, আর এই যে হচ্ছে পাশের বাড়ির এক ঠাকুমার বাড়ি। তো দেখো লাউ গাছে কীরকম লাউ ধরেছে, আর লাউ শাকগুলো দেখো সবে সবে হয়েছে, তো একদম পুরো মানে ভালো মতন হচ্ছে। আর দুটো লাউ একসঙ্গে কিন্তু দুটো লাউ হয়েছে, দুটো না তিনটে হয়েছে, দুটো বড় হয়ে গেছে আর একটা ওইদিকে ছোট আছে। আর এক ঠাকুমার বাড়িতে দেখো এই যে বাড়ি হচ্ছে, তো ওই বাড়িটা এই বাড়িটা একই, কিন্তু এই বাড়িটার লোকজন বাইরে থাকে। আর ওই দিকে দেখো পিসির বাড়ি, তারপরে পিসির বাড়ির ওই পাশটায় কিন্তু শম্পার বাড়ি আছে, ও আমার ক্লাসমেট, বাবার বাড়ির পাড়ার সব কিছু। তো দেখো, আর ছাদ থেকে বাইরের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু দারুণ লাগে দেখতে। এই যে দেখো, আর এই দিকে দেখো এই পেঁপে গাছগুলো অনেক দিন আগের, মানে এটা এই যে বাবার বাড়ির সামনেটা এটা। তো কিছু সবজি গাছ লাগানো রয়েছে, ওলকপি। আর এই দিকে দেখো মন্দিরের কাছে ফুলের গাছটা রয়েছে। আর এই ফুলটা দেখো, এইটা আমি নাম জানতাম না, কিন্তু একজন বলেছে এটা নাকি অলকানন্দা। তো এটা হচ্ছে হলুদ ফুল হয়, যে এই হলুদ ফুলটা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই হলুদ ফুলটা হয়। আর এই যে দেখো দুটো পেঁপে গাছে পেঁপে হয়েছে, তবে অনেক দিনের গাছ বলে না পাতাগুলো কুকড়ে কুকড়ে যাচ্ছে। আর ওই দিকে আমার জেঠিমা যে বড়ি দিচ্ছে, তো কেমন বড়ি দিচ্ছে অবশ্যই তোমাদেরকে আমি ওই দিকে গেলে দেখাবো, জেঠিমার বাড়িতে গেলে আমি তোমাদের দেখাবো। এই দিকে দেখো। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভাই ভাই পিসি পিসিকে রাখো পিসিকে রাখ বুলি কি হবে বুলি কি হবে মা হইছে ভালো গো। তোমার কেমন আছে বলো?
কেমন আছে বলে দাও ভালো। আমার বেটা চামচ দিয়ে বড়ি যাচ্ছে খেলে এটা খেলে এই কই না খেলে ভাত কই ঝালে লঙ্কা আছে লালে দি চোখে হাত দিয়ে দিলে না ওই রাখ ঘাটে নে কিন্তু লঙ্কা ঘাটে নে বড়ি তরকারি বড়ি মশলা কম। বাবার বাড়ির এইখানে তো আজকের বাজার বার, তো সেই কারণে মা সকালবেলা বাজার করতে চলে গেছে 9টার সময়। তো আমি ওইদিকে ঋদ্ধিসের খাবারটা বসিয়ে দিয়েছি, তো খাবারটা হতেও সময় লাগবে, তাই জন্য দেখো ঋদ্ধিস খুব দুষ্টুমি করছে বলে ঋদ্ধিসকে নিয়ে শম্পার বাড়িতে এসছি। আর শম্পার বাড়ির চারপাশটা না ফুলে ফুলে ভর্তি, গাঁদা ফুল, টিকরি ফুল, জিনিয়া, এই যে এই গাঁদাটা, অনেক রকম ফুলের গাছও লাগিয়েছে। তার মধ্যে পিটুনিয়া যে ফুলগুলো সেগুলো কিন্তু দারুণ হয়েছে দেখতে। আর বাড়ির বাইরটাতে ওরা কিন্তু বড়ি দেওয়ার জন্য সবাই বসেছে, এই যে দেখো পিসি, কাকিমা, সঙ্গীতা সবাই বসেছে। আর মাকেও আজকে ডাকছিল কিন্তু মা আসতে পারেনি, যেহেতু আমরা মানে তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি সেই কারণে আসতে পারিনি। আর এই যে গোলাপটা দেখো এত সুন্দর হয়েছে, এত বড় গোলাপটা তোমরা কতটা বুঝতে পারছো ফোনের মাধ্যমে জানি না, সামনে থেকে কিন্তু খুবই বড়, এত ভালো লাগছিল দেখতে। আর জিনিয়া, আর এইদিকে দেখো পিটুনিয়া রয়েছে, আমি সব কিন্তু ফুলের নাম জানি না, যাই হোক চন্দ্রমল্লিকাও রয়েছে, এত সুন্দর লাগছিল না দেখতে। আর দাদু বাইরটাতে বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে, আর এইদিকে কাকিমা ফেটাচ্ছে, আর এইদিকে পিসি আর বোন দুজন মিলে বড়ি দিচ্ছে দেখো। তো গ্রামের এই দৃশ্য যেন ছবির আঁকার মতন, তাই না? আর এইদিকে ওদের বাড়ির মন্দিরটায় দেখো কাঁসার থালাতে করে গয়না বড়ি দেওয়া হয়েছে। তো আমাদের গ্রামের দিকে এগুলোকে বলে নকশা বড়ি। আর এই নকশা বড়ি কিন্তু পোস্তর ওপরে হয়, এটা কিন্তু তিলের ওপরে দেওয়া হয়েছে। তো এইটা শম্পার ঠাকুমা করেছে, আর ওইদিকে শম্পার মা বানাচ্ছে। তো দেখো, তো অনেকগুলো থালাতে কিন্তু গয়না বড়ি করা হয়েছে, আর এত সুন্দর হয়েছে না দেখতে, ভারী সুন্দর লাগছে। তো তোমরা কারা কারা এরকম ফার্স্টে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। ওইটা তো গয়না আর এটা বাতাসা বড়ি। তো দেখো এইদিকেও কিন্তু গয়না বড়ি রয়েছে, আর এইগুলো মানে ভেজে খেলে দারুণ লাগে ভাতের সঙ্গে খেতে শীতকালে। এই দেখো বন্ধুরা, আমি এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এইটা হচ্ছে মায়ের শাড়ি। তো মায়ের শাড়ি পরে যাচ্ছি। আমি তো এমনি শাড়ি পরে এসেছিলাম, আর কোনো শাড়ি নিয়ে আসিনি, কারণ আজকের বিকেলবেলা চলে যাব সেই কারণে। আর মায়ের শাড়ি পরতে কিন্তু সবারই ভালো লাগে, সব মেয়েদের কিন্তু মায়ের শাড়ি পরতে ভালো লাগে। যাই হোক, আজকের বাবার বাড়ি এইখানে কিন্তু বাজার বার, আজ বুধবার, আজ এখানে বাজার বার। তো হসপিটালে ডাক্তারবাবু চলেও এসেছে, আর মা ঋদ্ধিসকে নিয়ে চলে গেছে আগে নাম লেখাতে, আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন কিন্তু বেরিয়ে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো আমি তাড়াতাড়ি করে যাই, অনেকটা দেরিও হয়ে গেছে, আর এখন বাজে কিন্তু 11:45। যাই হোক তাড়াতাড়ি করে এখন যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকালবেলাতে শম্পার বাড়িতে চলে গিয়েছিলাম, ওখান থেকে এসে বাড়িতে ঋদ্ধিসকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে দেখো রেডি হয়ে চলে এসেছি হসপিটালে। তো এইখানে আমি বেশি ভিডিওটা করলাম না, ভেতরে ঢুকে গেছি, আর এখন বাজে 11:45। তো কখন বাড়ি যাব না যাব ঠিক নেই। আর এদিকে ঋদ্ধিসকে দেখো, ও একজনকে খেলার সাথী পেয়ে গেছে। এখন বাজে 1টা, এখনও অবধি কিন্তু ডাক্তার দেখানো হয়নি, কারণ গ্রামীণ হসপিটাল তো ডাক্তার বেশি থাকে না, 1-2 জন ডাক্তার আছে সেই কারণে। তখন পরে হলো, মানে এখন বাজে 1:30 বেজে গেছে, আর এসছিলাম 10টা, 10:30টার সময়। এই যে দেখো 10টা, 10:30টার সময়। যেহেতু এটা হসপিটাল চত্বর, তাই জন্য আমি বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, মায়ের সঙ্গে ঋদ্ধিস চলে গেছে আগে, আর আমি এখন ওষুধপত্র নিয়ে যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ঋদ্ধিসকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখিয়ে, আর ও খাওয়া দাওয়া করেছে, মার জন্য ভাত বেড়েছি। আর এইদিকে দেখো কি তরকারি হয়েছে, লাল শাকের তরকারি, আলু আর বেগুন দিয়ে। আর এইদিকে রয়েছে চিকেন। আর মাকে কিছু করতে না বলছিলাম, কারণ আমি ঋদ্ধিসকে নিয়ে গেছি, মাও গিয়েছিল। তো এই রান্না বান্না করে কিন্তু মা আবার গিয়েছিল হসপিটাল। তো আগেই ঋদ্ধিসকে নিয়ে এসেছে, আমি কিন্তু ওষুধপত্র নিয়ে লাস্টে এলাম। তো চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি। আর মা এক্ষুনি বসবে, ঋদ্ধিস দুষ্টুমি করছে, তো সেই কারণে ওকে একটু নিয়েছে। যাই হোক চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করি। আর এখন 2:10 হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ঋদ্ধিস শুয়েছিল,
তো ও এখন কিন্তু ঘুমোচ্ছে, আমি চলে এসেছি শাড়ির একটা দোকানে। আমার কয়েকটা ব্লাউজ সেলাই করার ছিল, সেই কারণে তো আমি একবারে রেডি হয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি আর এখন বাজে কিন্তু 5:30। তো বাড়ি চলে এসেছি আর সন্ধ্যা হতে একটুক্ষণ বাকি রয়েছে। আর ঋদ্ধিসকে মানে বাড়িতে না ঢুকতে ঢুকতে গেটের মুখে ঋদ্ধিসকে নিয়ে ও ঠাকুমা একটু ঘুরতে গেছে। আর সন্ধ্যাও মানে কিছুক্ষণ পর হয়ে যাবে, চলে আসবে এখন। আর আমি কিন্তু এখনও দেখো এই যে ড্রেস চেঞ্জ করিনি, কাপড়টা কিন্তু ছাড়িনি। যাই হোক, কাপড়টা ছেড়ে একবারে সন্ধ্যা প্রদীপ দিয়ে দেবো, দিয়ে আবার বাড়ির যা কাজকর্ম সেগুলো আবার লেগে পড়তে হবে, বাড়ি যেহেতু চলে এসেছি। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।